নবীর ভালোবাসায় সাহাবীরা সব ছেড়ে দিয়েছে। একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাই। বাবাজিটা খুব ধনী ঘরের সন্তান ছিলেন, কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলেন। বাবা নাই, চাচা দেখি বলে ভাতিজা, শুনেছি মুহাম্মদের কাছে তুমি কালেমা পড়ে মুসলিম হয়েছ। হ্যাঁ চাচা, মুসলিম হয়েছি। যদি হয়ে থাকো আমাদের দরবার তোমার ছেড়ে দিতে হবে। তোমার বাবার যত সম্পত্তি আছে ভাতিজা সব ছেড়ে দিতে হবে। বলে ঠিক আছে, সব ছেড়ে দিব, নবীর দরবার ছাড়ব না। দিনে নবীর দরবার ছাড়ব না চাচা। এবার চাচা ডেকে বলে ভাতিজা সবই ছেড়ে দিবা, গায়ের জামাটা খুলে দিতে হবে, এটা তোমার বাবার পয়সা দিয়ে কিনা। সব কাপড় চোপড় খুলে দিয়েছি, সব কাপড় চলে কোনো উলঙ্গ হয়ে গেছে। শুনেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে মায়া দরদ হলো মা। মায়ের ঘরের দরজায় ডেকে বলে মা দরজা খুলো গো। মা দরজা খুলে কয় বাবা তুমি তো ধনী ঘরের সন্তান, কেন রে তুমি এখন উলঙ্গ রে? কেন তুমি উলঙ্গ? তোমার কাপড় কই? স্বামী ডেকে বলে মা ওগো মা, আমি দিনের নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেছি। এই অপরাধে আমার চাচা আমার সব কিছু রেখে জুদা করে দিছে, গায়ের জামা কাপড় খুলে দিছে, আমাকে বাহির করে দিছে। মা একটা চাদর বের করে ছেলের কাছে দিয়ে কয় বাবারি এটা নিয়ে দূর হয়ে যা, যদি মুহাম্মদের দরবার চাইতে পারোস আমার কাছে আসিস। মাও তাকে তাড়ায় দিছে। রাতের বেলা ওই সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির। নবী দরজা খুলে দেখি একবার ডানে উকি মারে, বামে মারে। তুমি কে রে এইভাবে উকি ঝুঁকি মারতেছ? আমি আব্দুল্লাহ। নবী বলেন কোন আব্দুল্লাহ? নবী এই আমি দিয়ে আগে ছিলাম আব্দুল উজ্জা, কালেমা পরে মুসলিম হয়েছিলাম, আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। নবীজি দয়াল নবী বলেন বাবা তোমার বাবার তো অনেক সম্পদ আছে রে, তুমি কেন কাপড় না কেন এইভাবে কেন এসেছো? সে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আপনার কাছে কালেমা পড়ে মুসলিম হওয়ার কারণে আমার চাচা সব থেকে জুদা করে দিয়েছি, এমনকি গায়ের কাপড় করে দিয়েছে। শেষে মার কাছ থেকে একটা চাদর নিয়ে হাজির হয়েছি। আমার দিনের নবী আসহাবে সুফার মধ্যে তাকে থাকতে দিলেন। উনি তাকেন খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, আওয়াজ করেন। সাহাবীরা দিনের নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ খুব জোরে জোরে আওয়াজ করে জিকির করে, কোরআন তেলাওয়াত করে। নবীজি সে বড় আওয়াজ করে পড়ে। আমার দিনের নবী বলেন বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, তার ইমান বড় দামি, ইমান আনতে কিছু আনতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না? আমার সাহাবীরা ওর ইমান বড় দামি, ইমান আনতে কিছু আনতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না? নবী বলেন বাবা সাহাবীরা ইমান আনতে বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সম্পদ ছেড়েছে, এমনকি গায়ের জামা পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই সব ছেড়ে দিয়েছে, তার ইমান বড় দামি, তারে তোমরা বাধা দিও না। তাবুকের যুদ্ধ যখন লেগে গেল, আব্দুল্লাহ শিয়া বলে নবী আমার তো কিছুই না, আমি জিহাদের মাঠে যাব গো নবীজি, আমি যুদ্ধের মাঠে যাব। আল্লাহ নবী বলেন চলো জিহাদের মাঠে কোন নবী আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। যুদ্ধ গিয়েছেন, 1 মাস অপেক্ষা করা হলো, যুদ্ধ হয় নাই। ইনি ফিরে গেলেন, 1 মাস পরে তারা ফিরে গেলেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহর জ্বর উঠে গেল, প্রচন্ড জ্বর উঠে উনি ইন্তেকাল হয়ে গেলেন। আমার দিনের নবী খবর পেয়ে বলেন আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ তাকে কবুল করে ফেলেছে। সাহাবীরা তোমরা খবর খনন করো, আমি নবী
তোমরা জানাজার ব্যবস্থা করো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। আর জোরে বলি, যখন জানাজা হয়ে গেল, আব্দুল্লাহ জুলবাতাইনের লাশ কবরের পাশে যখন না হলো, আমার দিনী নবী বললেন, আমি আমার আব্দুল্লাহর লাশ নিজ হাতে কবরে রাখবো। আমি নিজ হাতে, কপাল কতই ভালো, নবী নিজে ইমামতি করেছে, নবী কয়েন নিজ হাতে কবরে রাখবে। আমার দয়াল নবী কবরের মধ্যে নেমে গিয়েছেন, বলেন আমার আব্দুল্লাহর লাশটা তোমরা দাও। দয়াল নবী নুরানি হাত মোবারক এইভাবে বাড়ায় দিলেন, আর সাহাবীরা নবীজি নুরানি হাত মোবারকে আব্দুল্লাহর লাশ যখন দিলে, নবীজি লাশটা কে বলেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে দাঁড়িয়েছিলেন। উনি বলেন, আব্দুল্লাহরে তোর কপাল কত ভালো, না হয়ে যদি আমার লাশটা হতো রে, আমার কপালটা কত ভালো হতো। কপালটা তারই কত ভালো, যার লাশ নবী হাত মুবারকে নিয়েছে। কপাল কতই ভালো, যার জানাজার ইমামতি আমার নবী করেছি। ভাগ্য কতই ভালো, নবী সিনার সাথে জড়ায়া ধরছে। কন্যা সুবহানাল্লাহ। ঘুমে ধরছে না তা, কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কও, কেডা কেডা ঘুমো হাত তুলেন তো। ঘুমো না এরা, ভাবছে হুজুরে কইসে হাত উঠাইতে না, উঠাই দিছে জোরসে এরা। হ্যাঁ ঠিক কিনা? ভাবছে হুজুরে কি উল্টা করবো, বাইলে কইছে, এই জন্য টাচ করে হাত উঠাই দিছে। ভাবছে হুজুরে কইছে, উঠাই দিছে, ভাবছে না। আমি আরো 10-12 বছর আগে গেছিলাম এক কিশোরগঞ্জে এক দরবারে বয়ান করতে, রাতে 3টার পরে দিছে। কয়টার পরে? 3টার সময় মানুষ সজাগ থাকে নেই, কেউ সজাগ আছে, কেউ ঘুমাই রয়েছে, কেউ চা খাইতেছে। তে আমি ওইটা কইলাম বয়ান করতে, হঠাৎ করে কই, কে কে জাহান্নামে যেতে চান হাত উঠা। বুঝছেন? 2-1 ঘুমে আসিল, ফাল দেখো হুজুর আমরা আছি। আগলা কই যাইতে, জান্নাত যাইতাম। হুজুর তো জান্নাতের কথা কইছে না, দুজুগের কথা কইছে। আমরা কি বুঝছি নাকি? আপনারা তো আর ঘুমে না, সজাগ আছেন তো না? মন চলে গেছে? হ্যাঁ, সজাগ তো ঘুমাবেন না। জীবনের ঘুম পাড়ায় দিলে আর ওটার সুযোগ আছে নাকি? যেদিন একবার ঘুমায় যাবানি, সেদিন আর উঠতে পারবা না। এই জন্য বলে মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো, মরে দেখো মরণ কেমন রে। বাবাজি জীবন থাকবি না, রাত্রে ঘুমায়ও জীবন বাঁচাতে পারবেন না, আমার মালিক যদি তোমার জীবন রক্ষা না করে। ঠিক কিনা বলে? সাহাবীরা বলেন, নবীজি বলেছেন জিহাদের মাঠে যাব, যুদ্ধে গেছি। নবী বলেছেন ডানে যাও, ডানে দৌড়াইছি, বামে যাও, বামে দৌড়াইছি। নবী বলেছেন সামনে যাও, পিছনে যাও। বলে নাই কেন যাব? বলে নাই নবী সামনে নদী কেমনে পার হব? বলে না নবী এইদিকে পাহাড় কেমনে পার হব? নবী দেখাইছে রওনা হয়েছে, তারা ঘোড়ার পিঠে চড়ে সাগর পার হয়েছে, ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই, ঘোড়ার টাকনু ভিজে নাই। ইমান এত মজবুত ছিল, ইমান তো কি, ইমান এত দামি ছিল, যাদের ইমান সকালে একটা বিকালে আরেকটা কইতো না। না, আমরা তো এখন 1 মিনিট পরে আরেকটা পোল্ট্রি দিয়া, একবার ধরে আরেকটা মুসুর দিয়ে খোয়া আরেকটা। ঠিক না? ও ভাই তোমার লেগে তুই আসি জান দিলে আছে না? জোরে কর ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি সাহাবীরা জীবন দিয়েছে নবীর জন্য রে। নবীর নুরানি চেহারা আনোয়ার দেখিয়া সাহাবীরা জীবন দিয়েছে আল্লাহর নবীর আগমনের কারণে। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ কো শান্তিময় নগরীর কসম, যেই নগরীতে মারামারি ছিল, কাটাকাটি ছিল,
কেউ কারো মূল্যায়ন করতো না, কেউ কারো সম্মান করতো না। নবী, ও নবী, আপনার দ্বারা আমি সমাধির শান্তি ফিরিয়ে দিছি, ওই নগরীকে নিরাপদ নগরী আমি বানাইছি। আর জোরে বলি সুবহানাল্লাহ কর না, পিস্তি কেউ কয় না। মনে কর বেশি সময় ধরে করতেছে। হ্যাঁ, বেড়ে গেছিল হোটেলে ভাত খাইতো, লেবু দিছে দেখে কোন রস মস নাই, করে কি লেবু দিলে রস নাই, তোমার আগে আর 5 জনে যাচ্ছে এটা। হ্যাঁ, আর কত তাল আপনার ফোন, আপনারা কি তাল হয়েছে নাকি? কর না, নির্বাচনের সময় তো স্লোগান মারেন। আরে বাবা, ভাড়াই লাগলা আইতাছে নির্বাচন, এক বেড়া কোজের 70 কাপ চা খাইছে, বলে ও তো খাইলা কেমন, মাগ না পাই। পরের দিন খাইতে না, না মুতে ধরে খালি কব, কয় কি গজব খাইছো, আর খাইও না। হাজিন নির্বাচনের স্লোগান করতে নেবেন না। হ্যাঁ, এই সময় তো আর কোয়া লাগে না, জোরে কইগুলো ফাটাই লাই, আমার ভাই তোমার ভাই, ঠিক না? আসর নাই, মাগরিব নাই, আমার ভাইয়ের চরিত্র, নামাজ নাই একক, ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। হ্যাঁ, দিবেন না? এই সময় তো মুসলমান গরম, বোঝা যায় ইমানের স্পিড। কিন্তু আল্লাহু আকবার আওয়াজ করতে ভয় করে, মানে শয়তানের জাত আমারে, ঠিক কি না? মুসলমান হিসাবে মুসলমানের আওয়াজ তো বড় হবে, আওয়াজ শুনলে বেঈমান ভয় করে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। শয়তান ধরছে না, ওই কোনাত বয়ে বয়ে শয়তানে ডাকতেছে। কিছু লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট টানা দিলে ফেট ফুটবলের মতন গুলি যায়, এরে ডাকতেছে, বোধকান বইসত বেটা বাইরে আয় একটা টান দে, আবার যাইস নে। আছে না? আপনারা তো এই টান ফানে ধরছে না, আর বেশি না, সামান্য করে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীর ভালোবাসা এমন, নবীর ভালোবাসার কারণে সাহাবীরা সব ছেড়ে দিয়েছেন, নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন যুদ্ধে যাব, কে কে? বাবাও দাঁড়াইছে, ছেলেও দাঁড়াইছে, আমি যুদ্ধে যাব। ছেলে বলে নবী আমি যাব, বাবা বলে আমি যুদ্ধে যাব। কত বড় ভালোবাসা রে, কত বড় ভালোবাসা। সাবি বলে নবী আমি যাব, বাবা বলে, ছেলে বলে। দিনে নবী বলেন একজন বলো, এক ফ্যামিলির থেকে 2 জন যাওয়া যাবে না, একজন যেতে হবে। এবার ছেলে বাবারে বোঝায়, বাবা তোমার বয়স হয়ে গেছে, এবার তুমি বাসায় চলে যাও, আল্লাহ আল্লাহ করো, আমি চলে যাই জান্নাতে। আর বাবা ডেকে বলে, রে ছেলে তোমার বয়স আছে, তুমি যাও, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যুদ্ধে যাই জান্নাতে চলে যাব। এইভাবে তারা প্রস্তুতি নিতেন, যুদ্ধে যাবেন। ছোট্ট সাহাবী, ইমান বাবাজি বয়স কম হতে পারে, ইমান বড় দামি, ইমান বড় মজবুত। ছোট্ট হতে পারে, ইমান দামি। বুড়া হয়ে গেছে, ইমান এত দামি করতে পারে নাই। মুআজ আর মুআবিজ 2 বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, ইমান কত বড় দামি শুনে নেন। আল্লাহ নবী মদিনায় যখন, দিনের নবী মদিনায় যখন গেলেন, মসজিদ নববী বানাবেন, নবী বলেন এই জায়গাটার দাম, জায়গার মালিক কি? খবর নিয়ে দেখেন 2 ছোট্ট বাচ্চা মালিক, তার বাবা নাই, মা আছে। নবী বলেন বাবা তোমাদের মায়ের কাছে বলো আমি এখানে মসজিদ বানাবো, তোমাদের জায়গার দাম কত? তোমাদের জমির দাম কত রে বাবা? 2 বাচ্চা যায় বলে মা নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাবে গো মা, আমাদের জমির দাম কত? মা ডেকে বলে বাবা তোমার নবীরে বলে দাও জমির দাম দুনিয়ায় নিব না, আখেরাতে আমরা নিব, দুনিয়ায় জমির দাম নিব না। 2 বাচ্চা আসিয়া বলে নবী আমার আম্মা বলেছে এই দুনিয়ার মধ্যে দুনিয়ায় এই জমির মূল্য নিবে না, আখেরাতে জমির মূল্য নিবে গো নবীজি। আমার দয়াল নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে কয়, 2 বাচ্চাকে জড়িয়ে ধরে নবী বলেন বাবা
রে বাবা, যেই মক্কার মানুষ আমার প্রতি জুলুম করেছে, তারাই দিয়েছি, নির্যাতন করেছে। মদিনার মানুষ এত ভালোবাসি, তোমরা আমাকে এমনি দিয়ে দিতেছো মসজিদ বানাবো, তোমরা দুনিয়ায় নিবে না আখিরাতে নিবে। আমি দিনের নবী কথা দিতেছি, এই জমির মূল্য তোমাদেরকে দুনিয়ায় দিব, আখিরাতেও আমি দিব। দুনিয়ায় দিব, আখিরাতে দিব। এখন যদি ভালো কাজ করে মানুষ বাধা দেয়, কথা হয় না, আছে কি না? কোন সাথে যাত্রা দরকার, বৃদ্ধালয় যাই মনে এক পা, কথা আছে কি না? আগে আমরা করতাম রে, কোন আর বয়স আসিনি নাতি, তুই কইরা নাউজুবিল্লাহ কর না, জোরে ক। মানুষ কিন্তু এত তাড়াতাড়ি ভালো হয়, ভালো হওয়ার চেষ্টা করলেই ভালো আছে, ভালো হওয়ার চেষ্টা করলে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, দুই বাচ্চার ইমান কত দামি। বদরের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, বদরের যুদ্ধের ঘন্টা যখন বেজে গেল, আল্লাহ নবী যুদ্ধে যাবেন, দুই বাচ্চা বলে নবী, ও মায়ের নবী, আমরা দুই ভাইও যুদ্ধে যাব বদরের প্রান্তরে। আমার নূরে নবী বলেন, না না বাবা, তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবা না। তারা বলে, না আমরা যুদ্ধে যাব, না নিলে জমি দিব না, যুদ্ধে নিতে হবে। নবী বলেন, ঠিক আছে, দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে। তোমরা ছোট্ট দুই ভাই, বুড়ি আঙ্গুলে ভর করে একটু উঁচু করে দেখে আমরা বড়। নবী কয়, আমি কি দেখি না? তোমরা যে বুড়ি আঙ্গুলের মধ্যে ভর করে উঁচু হইছরে, তার কোনো নবী আমরা অনেক লম্বা। দিনে নবী বলেন, বাবা শোনে না, দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে। তোমরা কুস্তা কুস্তি লাগো, যে যারে ফেলে দিবে তারে আমি যুদ্ধের মাঠে নিব। যে জিতে যাবে, যে জিতে যাবে তাকে আমি জাহাদের মাঠে যাব। বড় ভাই ছোট ভাইকে ধরিয়া মাঠের মধ্যে ফেলে দিয়েছি। ছোট ভাই কানে কানে কয়, ভাই তুই তো যুদ্ধে চলে যাবে, আমি তো যেতে পারবো না, তা তো আর হাসিল হবে না রে, তুই একা যাবে আর আমি যাব না, হতে পারে না। তুই আমাকে ফেলে দিয়েছ, আমি তোমাকে এবার ফেলে দিব, আবার তুমি আমাকে ফেলে দিবা, আমি তোমাকে আবার ফেলে দিব। এইভাবে এক ভাই আর এক ভাইকে ফেলে দেয়, আবার এক ভাই আর এক ভাইকে ফেলে দেয়। ফেলে দিতে দিতে কোন নবী, আমাদের শক্তি তো দুই ভাইয়ের সমান সমান। নবীজি আমাদের তো সমান, আমরা জিহাদের মাঠে যাব। দয়াল নবী যুদ্ধের মাঠে দুই ভাইকে নিয়ে গেলেন, তাঁবুর মধ্যে নবীজি তাদেরকে রাখলেন। উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, ওনার কাছে বললেন বসে থাকো। উনিও তাঁবুর মধ্যে বসে আছেন। মুআযার মুহাবিজ দুই ভাই বসে আছে, বলছেন বাবা সাবধান, তোমরা তাঁবুর থেকে বের হবা না রে। বদরের মাঠে যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে দুই ভাই ওই তাঁবুত থেকে বের হয়ে যায়। একজন সাহাবীকে ডেকে বলতেছি, ওগো আল্লাহর নবী, সাহাবী শুনেছি মক্কায় নাকি আবু জাহেল আমার নূরের নবীরে বড় যন্ত্রণা দিয়েছি, ওই আবু জাহেলকে একটু পরিচয় দিবানি। দুই ভাই যুক্তি করেছে, আবু জাহেলকে শেষ করে দিবি। ইমান কত বড় মজবুত, ছোট্ট হতে পারে, ইমানটা নবীর ভালোবাসায় ভরপুর ছিল রে। আজকে আমরা অনেক বড় হলাম, কিন্তু নবীর ভালোবাসার কাছে নাই। দুই বাচ্চা ডেকে বলে, চাচা শুনেছি আবু জাহেল নবীরে বড় যন্ত্রণা দিয়েছে, ওই আবু জাহেলকে আমরা দুই ভাই শেষ করে দিব। উনি খুব সাবধানে, বড় খারাপ, তার কাছে তোরা যাস না রে। ওই দেখি ঘোড়ার পিঠে লম্বা দাড়ি বসে আছে, ও আবু জাহেল। দুই ভাই যাইয়া আবু জাহেলের ঘোড়ার কাছে যাইয়া এক ভাই আর এক ভাইরে কয়, ভাই আমরা তো ছোট্ট রে, আবু জাহেলকে লাগাল পাবো না, নবীর দুশ্মন হত্যা করব, নবীর দুশ্মনকে কতল করে দিব। আমার দিনের নবীরে বড় যন্ত্রণা দিয়েছে, তার মাথা উড়াই দিব। কেমনে উড়াবো? ভাই তুই ঘোড়ার পায়ে মার, ঘোড়ার পায়ে যখন মারবি, ঘোড়ার পায়ে ব্যথা পেয়ে জমিনে লেটে যাবি, দেবে যাবি, নয়ে যাবি। আমি তখন আবু জাহেলের মাথায় মারব। ইমান কত বড় মজবুত, কত বড় স্পিড, কত বড় সাহস, কত বড় দিল নিয়ে গেছে। যদি শহীদ হয়ে যাবি বাবাজি,
এই ভয় নাই যে মরে যাবে, নবীর জন্য শহীদ হতে রাজি। ছোট্ট হতে পারে, এক ভাই ঘোড়ার পায়ে মারছে, ঘোড়া জমিনে লেটে গিয়েছে, আরেক ভাই আবু জাহেলের ঘাড়ে মারছে, এমনি আবু জাহেল মুসকে ঘোড়ার থেকে পড়ে গেছে। চেয়ে দেখে ছোট্ট বাচ্চা বাহাদুররে শেষ করে দিছে। আল্লাহ আকবার বলেন না। প্রাণের বাবাজি, ছোট্ট বাচ্চা বীর সন্ত্রাসী বাহাদুর আবু জাহেলকে হত্যা করেছে, ফেলে দিয়েছে। আর আবু জাহেল সন্ত্রাসী পরে বলে, মরলাম তো মরলাম, কোনো বাহাদুরের কাছে মরতে পারি নাই, ছোট্ট বাচ্চার কাছে মরে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছোট্ট, দেখেন আবু জাহেল নড়াচড়া করতেছি, উনি বুকের উপর উঠে বসে গেলেন। তখন উনি ছুরি নিলেন, মাথা আলাদা করবেন, মাথা আলাদা করবেন তার বডি থেকে। আবু জাহেল কত বড় বেঈমান, কত বড় অহংকারী, কত বড় জালিম। যখন ছুরি লাগায় তখনও অহংকারী শেষ হয় নাই। সে কয়, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার মাথা আলাদা করবা? হ্যাঁ আলাদা করব। আমার মাথা দিয়ে কাটবা, ছোট্ট করে কাটিও না, একটু বড় করে কাটবা। আমার মাথা দেখলে যেন মানুষ বুঝে এটা নেতার মাথা। কত বড় অহংকারী, কত বড় খারাপ। মরার সময় কয় অহংকার করত, আমার মাথাটা এত বড় করে কাটবে, মানুষ যেন বুঝলি দেখলি বুঝে এটা নেতার মাথা। ঠিকই আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় করে কাটছিলেন, উনি নিতে পারেন না, কান সিদ্রি করে রশি ঢুকাইয়া ধরে আল্লাহর নবীর দরবারে হাজির করছে। কত বড় আসে আনিয়া বলি, নবীজি ও মায়া নবী, ওই আবু জাহেল আপনাকে যন্ত্রণা দিয়েছে, এই দুশ্মনের রাসূলের মাথা আপনার কাছে হাজির করেছি। এইভাবে সাহাবীরা জীবন দিয়েছি, এইভাবে যুদ্ধ সংগ্রাম করেছি। নবী এসেছিলেন, দয়াল নবী আসার কারণে এই সমাজ পরিবর্তন হয়েছে। আল্লাহর নবী কি তারা জীবনের চেয়ে ভালোবেসেছে, জীবনের চেয়ে ভালোবেসেছি, জীবনের চেয়ে ভালোবেসেছি। ওরে মুমিন, তোমরাও মুমিন হবা যদি তোমরা জীবনের চেয়ে আমার নূরের নবীকে বেশি ভালোবাসতে পারো রে। সাল্লাল্লাহু আলা করেন না তো আদম যখন মাটি পানি, নর নবীজি খুদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গয় আপনার সমতুল। সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, অগাধ সুন্নি মুসলিম জনতা, ভালো করে শুনে নেন। আমি শেষ দিকের কথা বলতেছি, সাহাবীরা কেমন ভালোবেসেছিলেন। উহুদের প্রান্তরে নবী শহীদ হয়ে গেছেন, প্রচার হয়েছিল মদিনায়। তখন দলে দলে উহুদের দিকে নারী পুরুষ দৌড়াতে লাগলেন, নারীরাও পুরুষরাও। বাবাজি, কে বা কারা মদিনাতে এলান করে দিল নবী উহুদে শহীদ হয়ে গেছে। এই খবর শুনিয়া সবাই দৌড়াইতে লাগলো, নারীরাও দৌড়াতে লাগলো, পুরুষরা দৌড়াতে লাগলো। একজন সাহাবী নাম ছিল হানজালা। ওই হানজালা বাসর ঘর থেকে বের হয়ে গোসল করার জন্য বাবার সামনে গিয়েছে। শুনে কে বলতেছে, নবীজি উহুদে শহীদ হয়ে গেছে। গোসল করে নাই, বিবির কাছে যায়, কয় বিবি তরবারিটা কই রে, ডালটা কোথায়, তাড়াতাড়ি দে। বিবি কয় আপনি তো না পাক, এখনো গোসল করে নাই, তরবারি দিয়ে কি করবি? হানজালা কয় বিবি কার জন্য গোসল করবো রে,
কার জন্য আমি গোসল করব? আমার দিনের নবী শহীদ হয়ে গেছে, আর তো আমি বেঁচে থাকতে পারি না, কার জন্য আমি হানজালা বেঁচে থাকবো? হযরত হানজালা উহুদ প্রান্তরে চলে গেলেন। দয়াল নবী উহুদের প্রান্তরে নবীজি মাথা মোবারক ছিদ্রি হয়ে লোহার কবাট নবীজি ঢুকে গিয়েছে, দুটো দাঁত ভেঙে পড়ে গিয়েছে, দুটো দাঁত ভেঙে পড়ে গিয়েছে। নবীজি দুটো দাঁত মোবারক ভেঙে পড়ে গিয়েছে, লোহার কপাট মাথা ছিদ্রি হয়ে এভাবে ঢুকে গিয়েছে, দেবে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে গেছে। সাহাবীরা ধরে একটা গোপন জায়গার মধ্যে, কুয়ার মধ্যে, তাঁবুর মধ্যে নবীজিকে একটা গুহার মধ্যে ঢুকাই দিয়েছে। আল্লাহ নবী যন্ত্রণার কষ্ট করতেছেন, আর উহুদের মাঝে খবর হয়ে গেছে নবী শহীদ হয়ে গেছেন। সাহাবীরা আরো বেহুশ হয়ে অনেক শহীদ হতেছে। নবী নাই, কার জন্য বেঁচে থাকবো রে? কার জন্য বেঁচে থাকবো? আরো শহীদের মাত্রা বেড়ে গেছে, শাহাদাত বরণ করতেছে, শহীদ হতেছে, এইভাবে শহীদ হতেছে। হযরত আলী পাগল পারা হয়েছে ওদের প্রান্তরে। আমার নবী কই? ওদে হযরত আলী ঘুরতে ঘুরতে খবর পেলেন নবীজি গুহার ভিতরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতর ঢুকে দেখে নবী বসে আছে। নবী হযরত আলীকে দেখে কান্না বাড়ে, আলী রে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। রে আলী, আলী রে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। এই দেখো আমার দুটা দাঁত ভেঙে পড়ে গেছে, আমার মাথার মধ্যে লোহার কপাট ভেঙে ছিদ্রি হয়ে বসে গেছে। আলী, আমি আর শুইতে পারবো না রে, এটার ব্যথায় শুইতে পারতেছি না। তুমি কি পারবানি লোহার কপাটটা আমাকে খুলে দিতে রে? আমার মাথা থেকে খুলে দিতে পারবানি রে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কুটিকে বলে, নবী খুলে দিতেছি। পাশে একজন সাহাবী বলেন, আমি খুলে দেব নবী, আমি খুলে দেব। উনি যাইয়া হাত দিয়ে টান দিতে পারে না, এত গভীর হয়ে সিদ্ধি হয়ে ঢুকে গিয়েছে, এত কম বাহিরে রয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারে না। ওনার দাঁত উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার কপাটে ধরছে, উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে। এত বিশাল মজবুত হয়ে বসে গেছে, টানতেছে, আসতেছে না, আবার ছাড়তেছে না। নবী তো যন্ত্রণা পাবে, বলতেছে দাঁত ভেঙ্গে যা, কামড় আমি ছাড়বো না, নবী কষ্ট পাইতেছে। সাবি এমন জোরে টান মেরে দিয়েছে, লোহার কপাটটা খুলে গেছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে। আর জোরে বলি, সাহাবীর রক্ত পড়া শুরু হয়েছে, রক্ত পড়তেছে। নবী বলেন, বাবা সাহাবী কি হয়েছে রে? সে বলে না নবী দাঁত ভেঙে গেছে। বললে নবী কষ্ট পাবে, মুখে হাত দিয়ে কো নবী কিছু না। নবীজি কিছু না গো, কিছু হয় নাই। নবীজি কিছু হয় নাই। এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসেছিলেন। একজন মহিলা দৌড়ে এসেছে উহুদ প্রান্তরে, নবী শহীদ হয়েছে এই খবর শুনিয়া। ওই মহিলা বলতেছে, আমার নবী কই, আমার নবী কই, খুঁজতেছে আমার নবী কই। বলতেছে, মহিলা, এই যে লাশ, এটা কার লাশ? দেখার বিষয় না, আমার নবী বেঁচে আছেনি। সামনে যায় কয়, এটা কার লাশ চিনুনি? কইটা দেখার বিষয় না, আমার নবী কোথায় আছে আবার বলো। আর একটু সামনে গিয়েছে, বলে এটা কার লাশ চিনুনি? দেখার বিষয় না, আমার নবী কোথায় আছে? আর যদি বলি, আমার দিনের নবী কয়, দিনের নবী কয়? প্রথম যে লাশ দেখাইছিল, প্রথম যে লাশ, ওই লাশ ছিল তার ছেলের লাশ। আর জোরে কয়, লাশ কার চিনুনি? আমার ছেলে, আমার ছেলে শহীদ হয়ে যাক, আমার নবী খুবই।
সামনে আসছে কয় তোমার ভাই, আমার ভাই শহীদ হয়ে যা, আমার নবীর খবর কি? সামনে আসার পরে কয়টা তোমার স্বামী, কয় সাবিরা আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার নূরের নবীর খবর কি? মহিলা ডেকে বলে নবী সুস্থ আছে শুনেছি, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার দিনের নবী বেঁচে আছে। আর জোরে বলি আল্লাহুম্মা মক্কা থেকে ওঠে রবি, মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহ وعلى آله পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বানের বাবাজি, উহুদের মাঠে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, উহুদের মাঠের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীকে সাহাবীরা দাঁড় করায় দিলেন। দয়াল নবী বললেন, বাবা সাহাবীরা রে, বাবা সাহাবীরা, আমার যত সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে দাফন করে দাও, বিনা গোসলে তোমরা দাফন করে দাও, উহুদ প্রান্তরে আমি দাফন করে দিব। ওই মুহূর্তে একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে হাজির হয়েছে। নবী বললেন, তুমি কে? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী সবাইকে গোসল ছাড়া দাফন করবেন ঠিক, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না। নবী বলেন, কে তুমি? তোমার পরিচয় কি? নবীজি, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবীজি, আপনার সাহাবী হানজালার বিবি আমি। নবী বলেন, হানজালার বিবি, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে আমি দাফন দিব, কারণ তাদের জামার মধ্যে রক্ত লেগেছে, তাদের জামা খুলব না। এইভাবে দাফনের বিধান, রক্তমাখা জামা নিয়ে আল্লাহর আদালতে তারা দাঁড়ায় যাবে। কিতাবে এসেছে তখনও তাদের জামা থেকে টপ টপ তাজা রক্ত মালিকের দরবারে পড়বে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলবেন, শহীদ, শহীদ, তোমরা যে শহীদ হয়েছো প্রমাণ কি? তারা বলবে, আল্লাহ দেখেন না, এইভাবে নাড়া দিবে আর টপ টপ করে রক্ত পড়বে, দেখেন আমরা যে শহীদ হয়েছিলাম সেই রক্ত এখনো পড়তেছে। নবীজি মদিনাকে খবর দিয়েছি, আপনি শহীদ হয়েছেন। আমার স্বামীর ফরজ গোসল ছিল, গোসলের মধ্যে শুনেছি আপনি শহীদ হয়েছেন। বাড়ি আসিয়া বলে, বিবি গোসল করব না, তোর বাড়িতে
আমি যুদ্ধে চলে যাব। নবীজি আমার স্বামী কর, আমার নবী বেঁচে নাই, কার জন্য গোসল করব, বিবিরে কার জন্য বেঁচে থাকবো। চলে গেছেন, যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। আমার বিবি আমার স্বামী নাপাক, গোসল সারা কবর দিয়েন না। দয়াল নবী বললেন, সাহাবীরা আমার হামজালার লাশ কোথায় আছে, বের করো রে, গোসল দাও। এমনি জিবরিল আমিন উহুদের মাঠে আসে, নবী হামজালার গোসল আপনি দেওয়া লাগবে না, সাহাবীরা দেওয়া লাগবে না। আসমানের ফেরেশতা হামজালার গোসল দিতেছে, মালিক নিজে চেয়ে চেয়ে দেখতেছে। আল্লাহ নিজে হামজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দিয়া দিবে না, আল্লাহু আকবার বলে না, জান্নাতের পানি দিয়া ফেরেশতারা হামজালাকে গোসল দিতেছে। আর মাসুক হাসে আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখতেছি, আল্লাহ নিজে চেয়ে চেয়ে দেখতেছি। নবী কো সাহাবীরা হামজালাকে গোসল দেওয়া লাগবে না রে, আসমানের ফেরেশতারা গোসল দিয়ে দিছে। একজন সাহাবী বলেন, আমি দৌড়াইয়াম হামজালা লাশের কাছে গেলাম, দেখি কেমনে গোসল হয়েছে, আল্লাহর কসম কে বলি। সাহাবী বলতেছে, চেয়ে দেখি হামজালা লম্বা চুল থেকে, সুন্নতি চুল থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কান থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, দাড়ি থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। গসির সাহাবী, ওই সাহাবী শুধুমাত্র সাহাবী বলে মনে হয়, গোসল ফেরেশতারা দিয়েছে। আর যদি বলি উহুদের প্রান্তরে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। নবী বললেন, সবাইকে দাফন করেছি, আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে দাফন করব রে। সাহাবীরা আমার চাচার লাশ লো, সাহাবীরা হযরত আমির হামজার লাশটা কাঁধে উঠাইছেন, বাবাজি জান্নাতুল বাকিতে দাফন করবেন। নবী চেয়ে দেখেন, নবীর চাচা আমির হামজার লাশের পিছনে পিছনে উহুদ পাহাড় যাওয়া শুরু করছে। নবী বললেন, সাহাবীরা রে থামো, থামো রে বাবা সাহাবীরা, উহুদ পাহাড় চায়, আমার চাচা যেন উহুদ প্রান্তরে তার দাফন হয়, জান্নাতুল বাকিতে নয়। লাশ রাখো, আমার চাচাকে উহুদের প্রান্তরে দাফন করে দিব। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া বল না, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, মায়া করো আমি দয়ার। আসেন সালাম জানাই ইয়া নবী সালাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। ডাকলেনি জুড়াইব দয়া, জপলেনি জুড়াইব দয়া, না দেখিলে দুই নয়নে নয়নে গোয়াল্লাহ, অগয়াল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ দম নবী শোনে কইস কথায় আল্লাহ,
আরাফাতি নিয়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ মরণের বিছানায় শুয়া গো আল্লাহ ওগো আল্লাহ জানোই তোমার মনি আল্লাহ জাকারিয়া নবী শুনে কইস কথা আল্লাহ গাছের ভিতর ঢোকায়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ গো আল্লাহ জানোই তোমার মনি আল্লাহ মুসা নবী শুনে কইস কথা আল্লাহ তোর পাহাড়ি নিয়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকায়া গো আল্লাহ ওগো আল্লাহ জানোই তোমার মনি আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কইস কথা আল্লাহ আরো সেউ টাইয়া আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গো আল্লাহ ওগো আল্লাহ জানোই তোমার মনি আল্লাহ তাআলা এখানে যতগুলো মানুষ হাত উঠাইলাম এমন একটা মানুষ নাই যারা জীবনে গুনাহ করি নাই আদর করে বানাইলা বান্দা জাহান্নামে যদি ফালায় জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না রে মালিক আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও সব হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে নাও যার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি তোমার হাবিব খুশি তার উপরে পৌঁছায় দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দাও এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই বাংলাদেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ মসজিদের দেশ মাজারের দেশ মাদ্রাসার দেশ আল্লাহ ওই দেশে তুমি জালিমের কাছ থেকে হেফাজত করে নাও জালিম কলতের কাছ থেকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ ইমানদারকে তুমি জিম্মাদারিতে হেফাজত ফরমাও আল্লাহ আমরা দেশে তুমি জালিমের কাছ থেকে হেফাজত ফরমাও ও মালিক দুকাবাজির থেকে বাঁচাও আল্লাহ ইমানদারের সঙ্গ আমাদেরকে লাভ করার তৌফিক দাও বলি আল্লাহর সঙ্গ লাভ করার তৌফিক দান করে দাও এই জামতে অনেকের আদরের মা নাই অনেকের আদরের বাবা নাই যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা লাগেছি বড় যন্ত্রণার না মা বাপ থাকতে কদর বুঝে না সন্তান বিদায়ের পরে বুঝি তারা যে কত দরদি আসছিল সন্তান কত গুসা দেখায় মা বাবারি কত রাগ দেখায় এখন বুঝে কেন রাগ দেখাইলা অনুতপ্ত হয় কেন মার সাথে গুসা দেখাইছিলাম কেন বাবার সাথে রাগ দেখাইছিলাম যে বাবা এত আদর করছে যেই বাবা এত মায়া করছে এত আদর করছে ওই মা বাবারে গো আল্লাহ তুমি আদর কইরো আমরার মা বাবারে মা করছনি আমরার মা বাবারে
মাফ করো সবই। আল্লাহ গো, আমরা এমন সন্তান বানায় না যার কারণে আমরা মা বাবা কষ্ট করে। আমরা এমন সন্তান বানায় আমাদের দ্বারা মা বাবা দুনিয়া আখিরাতে উজ্জ্বল হয়। টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো। নবীজির মিলাদুন নবীর মাহফিল, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, ওই মাহফিল কায়েম রাখো। আল্লাহ তাআলা সন্তান সেই ডানে বামে সামনে পাশে যত মাইয়েত কবরে প্রত্যেকের নামে নামে হাদিয়া সব পৌঁছায় দাও। পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছি, তাদের মনের নেক বাসনা পূরণ করে দাও। আমার বাবাজি যুবক বন্ধুদের মনের নেক বাসনা পূরণ করে দাও। প্রবাসীদেরকে কবুল করে নাও। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে কবুল করে নাও। বেকারদেরকে চাকরির ব্যবস্থা করে দাও। প্রবাসে যাওয়ার ইচ্ছা করেছেন যারা, যাওয়ার মতন সহজ ব্যবস্থা করে দাও। ও মালিক আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মোহব্বতের মানুষ, উস্তাদ পীর উস্তাদ, মুরব্বিয়ান মুসল্লিয়ান, যে যেখানে সাহিত্য কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। সকল মাইত্রে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের হাফিজার যা বিন্দার হয়ে যাও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। সারা বছর হাজিরা জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরা ওদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমু খেতে। আল্লাহ মৌতের বিছানায় যেদিন শুয়ে যাব, আমার দয়াল নবীরে দেখাইও, সবাই নবী দেখাইও। নূরের নবী দেখাইয়া ইমানি মধুর কালামা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।